হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যা থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যা থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যা এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে cuo.ac.in, এই লিঙ্কটি হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন প্রথমেই কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া আছে, অ্যাডমিশন অ্যানাউন্সমেন্টস ফর পিএইচডি প্রোগ্রামস 2024-25। আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের অ্যাডভার্টাইজমেন্ট সংক্ষেপে একটু দেখে নিতে পারেন। এখানে কিন্তু একটা পোস্টার দেওয়া আছে এবং সংক্ষেপে পিএইচডি অ্যাডমিশনের অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে। আপনারা এখান থেকে এই বিষয় দেখে নিতে পারেন, না হলে আপনারা এখানে ক্লোজ করে দেবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে কিন্তু অ্যাডমিশন অপশানটা দেওয়া আছে। এই অ্যাডমিশন অপশানের উপর আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন অ্যাডমিশন ইন পিএইচডি প্রোগ্রামস, এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশন রিলেটেড ডিটেলড নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন নোটিশ বোর্ড দেওয়া আছে এবং এর মধ্যে দুটো নোটিফিকেশান দেওয়া আছে। ফার্স্ট কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, নেক্সট কিন্তু প্রসপেক্টাস দেওয়া আছে। আমরা আগের ভিডিওতে এই বিষয়ে ডিটেলস জেনেছি, আপনারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা থেকে পিএইচডি অ্যাডমিশন রিলেটেড ডিটেলড নোটিফিকেশান পেয়ে যাবেন। নেক্সট দেখুন, আপনারা যদি আরেকটু নিচের দিকে দেখেন, এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে। নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়ে গেছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশানও শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5 জানুয়ারি 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট কিছু সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে। নেক্সট দেখুন রেজিস্টার ফর অ্যাডমিশান, এখান থেকে কিন্তু আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এর ঠিক নিচেই দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে নিউ রেজিস্ট্রেশন, আপনারা এখানে এই নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানস। এখানে আপনাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানস দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশানসগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে। ফার্স্ট কিন্তু অ্যাপ্লিক্যান্টস ফুল নেম, এখানে আপনারা আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্টস ডেট অফ বার্থ, ফার্স্ট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার সিলেক্ট করতে হচ্ছে। নেক্সট দেখুন অ্যাপ্লিক্যান্টস ইমেল, এখানে কিন্তু আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিতে হচ্ছে এবং ওই একই ইমেল অ্যাড্রেস নিচে কিন্তু রিএন্টার করতে হচ্ছে। নেক্সট দেখুন পাসওয়ার্ড, একটা মিনিমাম 8 ক্যারেক্টার্সের পাসওয়ার্ড লাগছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এবং ওই একই পাসওয়ার্ড কিন্তু নিচে রিএন্টার করে দেবেন। নেক্সট মোবাইল নাম্বার লাগছে, আপনারা আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটাই এখানে দেবেন এবং ওই একই মোবাইল নাম্বার নিচে কিন্তু রিএন্টার করবেন। নেক্সট দেখুন একটা ক্যাপচার ভেরিফিকেশান কোড দেওয়া আছে, ওই একই ক্যাপচার ভেরিফিকেশান কোড আপনারা কিন্তু নিচে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি চলে আসবে। আপনাদের ওই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ওটিপি রিসিভড অন মেল। এখানে কিন্তু আপনাদের মেলে যে ওটিপিটা আসবে ওই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট একটা ক্যাপচার ভেরিফিকেশান কোড আছে, ওই ক্যাপচার ভেরিফিকেশান কোডটা আপনারা নিচে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন।
তাহলেই আপনাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশান প্রসেস। অর্থাৎ আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসটা স্টার্ট করার জন্যে লগ ইন করতে বলা হয়েছে। আপনারা ডান দিকে উপরে দেখবেন মেনু বাটন দেওয়া আছে, এই মেনু বাটন অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন দেওয়া আছে, লগ ইন অপশানটা দেওয়া আছে। এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে আপনাদেরকে রেজিস্টার্ড ইমেল আইডি, অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডিটা দিয়েছিলেন ওই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন এবং আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা নিচে দিয়ে দেবেন। নেক্সট দেখুন ক্যাপচার ভেরিফিকেশান কোড দেওয়া আছে, ওই ক্যাপচার ভেরিফিকেশান কোডটা আপনারা নিচে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ফর্ম স্ট্যাটাস। এর মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন অপশানটা ঠিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ফিল প্রোফাইল ডিটেলস, সিলেক্ট প্রোগ্রামস এবং পেমেন্টস, এই তিনটা অপশান এখনও বাকি আছে। আমরা পরপর এই তিনটা অপশান ফিল আপ করবো। নেক্সট দেখুন এখানে কুইক লিঙ্কস দেওয়া আছে। আপনারা যদি মেলটা চেঞ্জ করতে চান বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে চেঞ্জ রেজিস্টার্ড ইমেল বা চেঞ্জ রেজিস্টার্ড মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে মেল বা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন। নেক্সট দেখুন এখানে কিছু অপশান দেওয়া আছে, প্রোফাইল, সিলেক্ট প্রোগ্রাম অ্যান্ড পেমেন্টস। আপনারা ফার্স্ট এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্ট প্রোফাইল ডিটেলস, অর্থাৎ আপনাদেরকে প্রোফাইল ডিটেলসটা ফিল আপ করতে হবে। এর মধ্যে দেখুন ফার্স্ট কিন্তু পার্সোনাল ডিটেলস লাগছে, ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এটা কিন্তু থাকবে যেহেতু আমরা রেজিস্ট্রেশনের সময় এই বিষয়গুলো ফিল আপ করেছিলাম। এবং যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। নেক্সট দেখুন অ্যাপ্লিক্যান্টস জেন্ডার, এখানে কিন্তু আপনাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিক্যান্টস ডেট অফ বার্থ। নেক্সট ক্যাটাগরি, এখান থেকে কিন্তু আপনাদেরকে ক্যাটাগরিটাও সিলেক্ট করতে হবে, জেনারেল, ওবিসি, শিডিউলড কাস্ট, শিডিউলড ট্রাইবড বা ইডাব্লিউএস, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিক্যান্টস রেজিস্টার্ড মেল, এটা কিন্তু দেওয়া থাকবে যেহেতু আমরা রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলাম। যদি আপনাদের অল্টারনেট ইমেল থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এটাও কিন্তু দেওয়া থাকবে। যদি আপনারা অল্টারনেট মোবাইল নাম্বার দিতে চান তাহলে কিন্তু এখানে আপনারা পেরেন্টস বা গার্ডিয়ানসের অল্টারনেট মোবাইল নাম্বারটা দিতে পারেন। নেক্সট দেখুন ব্লাড গ্রুপ, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস অর নো। রিলিজিয়ান, এখান থেকে আপনারা রিলিজিয়ানটাও সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন প্লেস অফ বার্থ ডিটেলস, এই প্লেস অফ বার্থ ডিটেলসের মধ্যে ফার্স্ট ভিলেজ, টাউন অর সিটি, কান্ট্রি নেম, স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ফ্যামিলি ডিটেলস, এর মধ্যে মাদার্স নেম লাগছে, মাদার্স মোবাইল নাম্বার, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। নেক্সট দেখুন মাদার্স অকুপেশান, এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে মাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স অফিস অ্যাড্রেস, মাদার্স ডিজাইনেশান, মাদার স্যালারি। নেক্সট ফাদার্স নেম, এটা কিন্তু ম্যান্ডেটরিভাবে দিতে হচ্ছে, ফাদার্স মোবাইল নাম্বার, ফাদার্স অকুপেশান, ফাদার্স কোয়ালিফিকেশান, ফাদার্স অফিস অ্যাড্রেস, ফাদার স্টাফ টাইপ, ফাদার ডিজাইনেশান, ফাদার স্যালারি, এগুলো কিন্তু আপনারা না চাইলে না দিতে পারেন। নেক্সট দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এটা একটা দিতে হচ্ছে এবং ম্যান্ডেটরিভাবে দিতে হচ্ছে। নেক্সট দেখুন কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম, এখান থেকে কিন্তু আপনাদেরকে আপনাদের ফ্যামিলি ইনকামটা সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করতে পারেন। নেক্সট দেখুন সিইউও রেজিস্ট্রেশন ডিটেলস, ইফ অ্যাপ্লিকেবল, হ্যাভ ইউ এনরোলড ইন সিইউও বিফোর, অর্থাৎ আপনারা যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশাতে কোনো কারণে রেজিস্টার্ড হয়েছেন তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট আদার ক্যাটাগরি অর কোটা, এখানে যেটা লাগছে যদি আপনারা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অপশানগুলোর মধ্যে সিলেক্ট করতে পারেন, না হলে আপনারা এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। কাশ্মীরি মাইগ্রেন্ট, ইয়েস অর নো। চিলড্রেন অর উইডোজ অফ আর্মড ফোর্স পার্সোনাল, ইয়েস অর নো। নেক্সট দেখুন অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে ফার্স্ট কিন্তু করেসপন্ডেন্স অ্যাড্রেস লাগছে, তার মধ্যে অ্যাড্রেস লাইন 2, কান্ট্রি সিলেক্ট করতে হচ্ছে,
স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, পিনকোড এগুলো কিন্তু আপনাদেরকে খুব কেয়ারফুলভাবে দিতে হচ্ছে। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের করেসপন্ডেন্স অ্যাড্রেসের মতো পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয় তাহলে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন ক্লিক ইফ সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদা হয় তাহলে কিন্তু আপনারা পরপর আবারও এই ঘরগুলো ফিল আপ করে যাবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। নেক্সট দেখুন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ডিক্লারেশান চলে আসবে, আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সেভ, ওকে করে দেবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের প্রোফাইল ডিটেলসটা আর একবার খুব কেয়ারফুলভাবে দেখে নিতে বলা হবে। আপনারা যে ফিল আপ করলেন এখান থেকে আপনাদের প্রোফাইল ডিটেলসটা ভালো করে একটু দেখে নেবেন। এখান থেকে আপনারা প্রোফাইল ডিটেলসটা ভালো করে দেখে নিয়ে নেক্সট আপনারা দেখতে পাবেন তিনটা অপশন দেওয়া আছে, ব্যাক টু ড্যাশবোর্ড, আপডেট ডিটেলস, প্রসিড টু নেক্সট। আপনারা এখানে প্রসিড টু নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের আদার ডিটেলসের অপশনটা ফিল আপ করতে হবে। এই আদার ডিটেলসের মধ্যে কি কি ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট, ডু ইউ হ্যাভ এনি ইলনেস হুইচ রিকিউয়ার্স কন্টিনিউয়াস অর ইমার্জেন্সি মেডিকেল অ্যাটেনশন, এখান থেকে আপনারা নো করে দেবেন। নেক্সট দেখুন, ডু ইউ হ্যাভ এনসিসি সার্টিফিকেট, যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। হ্যাভ ইউ পার্টিসিপেটেড ইন ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস ক্যাম্প, যদি পার্টিসিপেট করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন, আর ইউ ওয়ার্ড অফ ইউনিভার্সিটি এমপ্লয়ি, ফাদার ওর মাদার ওয়ার্কিং ইন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যা, যদি আপনারা এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন কিছু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সিলেক্ট করতে হচ্ছে। ফার্স্ট ইংলিশ, ইংলিশে যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে রিডিং, রাইটিং বা স্পিকিং, তিনটার মধ্যে আপনাদের কোন বিষয়ে প্রফিসিয়েন্সি আছে এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আপনাদের ইংলিশে রিডিং, রাইটিং বা স্পিকিং তিনটাতেই প্রফিসিয়েন্সি থাকে তাহলে আপনারা তিনটা অপশানই সিলেক্ট করবেন। যদি দুটো থাকে তাহলে দুটো অপশান সিলেক্ট করবেন। এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্টটা করতে হচ্ছে। নেক্সট দেখুন হিন্দি, যদি আপনাদের হিন্দিতে তিনটা বিষয়ের মধ্যে কোন বিষয়ে প্রফিসিয়েন্সি আছে এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। নেক্সট দেখুন আদার ল্যাঙ্গুয়েজ ওয়ান, এখানে কিন্তু আপনারা বেঙ্গলি দিতে পারেন, তারপর কিন্তু আপনারা বেঙ্গলিতে রিডিং, রাইটিং বা স্পিকিংয়ে প্রফিসিয়েন্সি নাকি এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। নেক্সট আদার ল্যাঙ্গুয়েজ টু, এখানে যদি আপনারা ওড়িয়া জেনে থাকেন তাহলে আপনারা এখানে ওড়িয়াটা দিতে পারেন। নেক্সট আপনারা এখানে তিনটা অপশানের মধ্যে সিলেক্ট করে দিতে পারেন। এগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনাদের এখান থেকে আদার ডিটেলসটা আরেকবার মিলিয়ে নিতে বলা হবে। এখান থেকে আপনারা আরেকবার আদার ডিটেলসটা মিলিয়ে নিয়ে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। এখানে দেখুন কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্স্ট কিন্তু ফটো আপলোড করতে হচ্ছে। এই যে ফটো, এই ফটোর ফরম্যাট কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং সাইজটা 10 কেবি থেকে 500 কেবির মধ্যে। এখানে আপনারা সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করে দেবেন। নেক্সট দেখুন সিগনেচার, সিগনেচারের ফরম্যাটটাও কিন্তু জেপিইজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে। সাইজটা 10 কেবি থেকে 500 কেবির মধ্যে। একইভাবে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে সিগনেচারটা সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করবেন। আপলোড অপশানে ক্লিক না করলে কিন্তু আপলোড হবে না, তাই আপনারা আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। নেক্সট দেখুন ইনকাম সার্টিফিকেট, এর ফরম্যাটটা জেপিজি, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে হলেই হবে। 10 কেবি থেকে 500 কেবির মধ্যে। একইভাবে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা সিলেক্ট করবেন, তারপর আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করবেন। সব ডকুমেন্টসগুলো আমার আপলোড করা হয়ে গেছে। নেক্সট দেখুন এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে, ব্যাক টু আদার ডিটেলস, সেভ অ্যাজ ড্রাফট। আপনারা এখানে কিন্তু ফার্স্ট সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে আপনাদের যে ডকুমেন্টসগুলো ফার্স্ট সেভ হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন একটা ডিক্লারেশান দেওয়া আছে, এখান থেকে আপনারা ডিক্লারেশানটা একটু দেখে নেবেন। আই এগ্রি টু সেভ মাই প্রোফাইল ইন ড্রাফট মোড, এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন। নেক্সট আপনারা সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ডকুমেন্টস বা আপনারা যে ফর্ম ফিল আপ করলেন এগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে ফার্স্ট সেভ হয়ে যাবে। নেক্সট কিন্তু আপনারা নেক্সট স্টেপগুলোতে যেতে পারবেন।
আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন প্রোফাইল সেভড সাকসেসফুলি। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ওই তিনটা অপশানই দেওয়া আছে প্রোফাইল। আপনারা এখানে এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে আরেকবার খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নিতে হবে। আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন ওগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নিতে হবে। ফার্স্ট কিন্তু প্রোফাইল ডিটেলস, এই প্রোফাইল ডিটেলসটা আপনারা আরেকবার খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন। তারপর আপনারা এখান থেকে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা দেখতে পাবেন আদার ডিটেলসটা আরেকবার খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন। প্রসিড টু নেক্সট আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপলোডস আপনারা আরেকবার মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে আপলোড করেছেন নাকি। তারপর আপনারা এখান থেকে নেক্সট প্রিভিউ অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আরেকবার প্রিভিউ করে নেবেন। এখান থেকে কিন্তু পুরো ডিটেলসটা আরেকবার আপনাদেরকে মিলিয়ে নিতে বলা হবে। এখান থেকে আপনারা আরেকবার খুব কেয়ারফুলভাবে ডিটেলসটা মিলিয়ে নিয়ে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন সাবমিট অ্যান্ড লগ। এই সাবমিট অ্যান্ড লগ অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং একটা ডিক্লারেশান দেওয়া আছে। এই ডিক্লারেশানটা পড়ে নিয়ে আপনারা এখানে সিলেক্ট করবেন। নেক্সট আপনারা কনফার্ম অ্যান্ড লক অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলটা কনফার্ম অ্যান্ড লক হয়ে যাবে। প্রোফাইল সাবমিটেড সাকসেসফুলি, ইউ ক্যান নাও অ্যাপ্লাই ফর প্রোগ্রামস। অর্থাৎ ফার্স্ট কিন্তু আপনাদেরকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। প্রোগ্রাম সিলেক্টের মধ্যে দেখুন কী কী ডিটেলস রাখছে। ফার্স্ট সিলেক্ট দ্য প্রোগ্রাম ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই। ফার্স্ট প্রোগ্রাম লেভেল দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রোগ্রাম সিলেক্ট করতে হচ্ছে। যেহেতু আমরা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করছি তাই ডক্টরাল और পিএইচডি প্রোগ্রামস এই অপশানটা সিলেক্ট করলাম। নেক্সট দেখুন প্রোগ্রাম আছে, এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। আপনারা কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে চান এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রোগ্রামটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে। আপনারা যে সাবজেক্টে পিএইচডি করতে চান এখান থেকে কিন্তু আপনাদেরকে ওই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা আপনাদের প্রোগ্রামটা সিলেক্ট করে নেবেন। নেক্সট আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এখান থেকে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবেন। নেক্সট আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। নেক্সট আপনাদেরকে প্রোগ্রাম সিলেকশানটা আরেকবার দেখে নিতে হবে। এখান থেকে আপনারা প্রোগ্রাম সিলেকশানটা আরেকবার দেখে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। পার্সোনাল ডিটেলসটা করা হয়ে গেছে, দেখে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন অ্যাকাডেমিক ডিটেলস। এই অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে আপনাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্ট কিন্তু অ্যাপ্লিকেবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এখান থেকে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিয়ে সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন কোয়ালিফিকেশান ডিটেলস রাখছে। ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস রাখছে, এখান থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের মার্কশিট থেকে খুব কেয়ারফুলভাবে এই কোয়ালিফিকেশান ডিটেলসটা ফিল আপ করবেন। ফার্স্ট কিন্তু ক্লাস 10-এর ইয়ার অফ পাসিং, ক্লাস 10 নেম অফ দ্য ইনস্টিটিউশন, ক্লাস 10 বোর্ড অর ইউনিভার্সিটি, ক্লাস 10 ডিভিশন, ক্লাস 10 পার্সেন্টেজ, ক্লাস 10 সাবজেক্ট কম্বিনেশান, তাহলে কিন্তু আপনাদের ক্লাস 10-এর ডিটেলসটা ফিল আপ করা হয়ে যাবে। নেক্সট কোয়ালিফিকেশান ডিটেলস 12-এর ডিটেলস রাখছে, এখান থেকে আপনারা দেখে খুব কেয়ারফুলভাবে মার্কশিট দেখে ফিল আপ করবেন, আগের মতোই হবে। নেক্সট কিন্তু গ্র্যাজুয়েশনের ডিটেলস রাখছে, এগুলো কিন্তু আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। নেক্সট মাস্টার ডিগ্রির ডিটেলস লাগছে, এখান থেকে দেখে আপনারা বুঝতে পারবেন, খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে দেবেন। নেক্সট দেখুন যদি আপনাদের এমফিল আছে তাহলে কিন্তু আপনাদের এমফিলের ডিটেলসটা এখানে দিতে হচ্ছে। যদি আদার কোনো ডিটেলস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। অ্যাকাডেমিক ডিটেলস আর সেভড সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসটা সাকসেসফুলভাবে সেভ হয়ে গেছে। আপনারা এখান থেকে আরেকবার মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে আপনারা অ্যাকাডেমিক ডিটেলসটা ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা অ্যাকাডেমিক ডিটেলসটা মিলিয়ে নিয়ে নেক্সট আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। নেট অর ইকুইভ্যালেন্ট ডিটেলসটা ফিল আপ করতে হচ্ছে। এর মধ্যে দেখুন ফার্স্ট নেট অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশানের মধ্যে একটা অপশান সিলেক্ট করবেন। ফার্স্ট কিন্তু ইউজিসি সিএসআইআর নেট উইথাউট জেআরএফ, ইউজিসি সিএসআইআর নেট ইনক্লুডিং জেআরএফ, আইসিএআর নেট আছে, আইসিআর নেট ইনক্লুডিং জেআরএফ উইথাউট জেআরএফ, এসলেট আছে বা সেট, গেট, ইন্সপায়ার, সিট, টিচার ফেলোশিপ হোল্ডার, আদার সিমিলার টেস্ট, ইউজিসি নেট উইথাউট জেআরএফ, ইউজিসি নেট উইথ জেআরএফ, নট অ্যাপ্লিকেবল। এখান থেকে আপনারা
যে বিষয়ে কোয়ালিফাই করেছেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। যদি আপনারা নট অ্যাপ্লিকেবল করেন তাহলে কিন্তু আপনারা নট অ্যাপ্লিকেবল অপশানে সিলেক্ট করবেন। যদি আপনারা ইউজিসি নেটে উইথাউট জেআরএফ পেয়েছেন তাহলে এটা আপনারা সিলেক্ট করতে পারেন। নেক্সট দেখুন নেট অর ইকুইভ্যালেন্ট ইয়ার অফ পাসিং, এখান থেকে কিন্তু আপনাদের ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হচ্ছে। আপনারা কোন সালে ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন এখান থেকে কিন্তু আপনারা ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট নেট অর ইকুইভ্যালেন্ট রোল নাম্বার, এখানে কিন্তু আপনাদের নেটের রোল নাম্বারটা দিতে হচ্ছে। এটা কিন্তু আপনাদের সার্টিফিকেটে আছে, ওখান থেকে দেখে কিন্তু এই বিষয়গুলো আপনারা ফিল আপ করে যাবেন। নেক্সট দেখুন নেট অর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, আপনাদের নেটে কোন সাবজেক্ট ছিল। ইকুইভ্যালেন্ট এক্সাম অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি, এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা যে নেট কোয়ালিফাই করেছেন কোন ক্যাটাগরি থেকে, এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। নেক্সট স্কোর অবটেন্ড, এখানে আপনাদের স্কোরটা দিতে হবে। নেক্সট টোটাল মার্কস দিতে হচ্ছে। ডু ইউ হ্যাভ রিসার্চ ফেলোশিপ, যদি আপনাদের ফেলোশিপ আছে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। নেট অর ইকুইভ্যালেন্ট ডিটেলস হ্যাভ বিন সেভড সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের নেট অর ইকুইভ্যালেন্ট ডিটেলসটা সাকসেসফুলভাবে সেভ হয়ে গেছে। এখান থেকে আপনারা আরেকবার খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আদার ডিটেলসটা আরেকবার মিলিয়ে নিতে বলা হবে। আদার ডিটেলসটা আরেকবার মিলিয়ে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। এই স্টেপটি হচ্ছে আপলোডের স্টেপ। এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। আমরা ফটো এবং সিগনেচার আপলোড করেছিলাম, এখানে আরও কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখুন। ফার্স্ট, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটকে একটা সিঙ্গেল ফাইলে এনে এখানে কিন্তু আপলোড করতে হচ্ছে। আপনারা মার্কশিট এবং সার্টিফিকেটকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে তারপর কিন্তু আপলোড করবেন। জেপিজি বা পিডিএফ ফরম্যাটে হলেই হবে। 10 কেবি থেকে 500 কেবির মধ্যে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনাদের যে ডকুমেন্টসটা সিলেক্ট করে আপলোড করবেন। নেক্সট দেখুন ক্লাস 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে আপলোড করবেন। নেক্সট গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে আপলোড করবেন। নেক্সট দেখুন মাস্টার ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেটকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে আপলোড করবেন। নেক্সট ইউজিসি নেট, যদি আপনারা নেট কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু নেটের যে স্কোর কার্ডটা আপলোড করতে হচ্ছে, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে এখানে আপলোড করে দেবেন। নেক্সট আপনারা এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের পুরো ডিটেলসটা আরেকবার খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নিতে হবে। এখান থেকে আপনারা আপনাদের পুরো ডিটেলসটা আরেকবার খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন। তারপর আপনারা দেখতে পাবেন এখানে দেখুন একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা খুব কেয়ারফুলভাবে একটু দেখে নেবেন। নেক্সট আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পেমেন্টস, এই অপশানটা কিন্তু চালু হয়ে গেছে। এখান থেকে আপনাদের কিছু অপশান ভেরিফাই করতে হবে। কি কি অপশান ভেরিফাই করতে হচ্ছে দেখুন। মাই নেম, আপনাদের নামটা এখান থেকে ভেরিফাই করতে হচ্ছে। ডেট অফ বার্থ, ক্যাটাগরি, মাদার নেম, ফাদার নেম, অ্যাড্রেস, এগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে যাবেন। নেক্সট দেখুন 3টা ডিক্লারেশান দেওয়া আছে, এই 3টা ডিক্লারেশান পরপর আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন হোম আছে, পেমেন্ট গেটওয়ে আছে। আপনারা এখানে পেমেন্ট করতে চান তাহলে পেমেন্ট গেটওয়ে আইসিআইসিআই এই অপশানে ক্লিক করবেন। আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে এবং আপনারা পেমেন্ট করার জন্য এখানে কিছু মোড দেখতে পাবেন। ফার্স্ট, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। আপনারা যদি এখান থেকে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে চান তাহলে ডেবিট কার্ড অপশানটা সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে কিছু অপশান দেখাবে, অ্যামাউন্টটা দেখাবে। এখান থেকে আপনারা আপনাদের পেমেন্টের অ্যামাউন্টটা দেখে নেবেন। মোবাইল নাম্বার দিতে চাইলে মোবাইল নাম্বার দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এগুলো কিন্তু অপশনাল। নেক্সট দেখুন এখানে রুপি ক্রেডিট কার্ডস, আদার ডেবিট কার্ডস, এই দুটো অপশানের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করতে চান তাহলে আপনারা এই দুটো অপশানের মধ্যে একটা অপশান সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে প্রসিড নাও অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, এক্সপিরিয়েশন মান্থ, এক্সপিরিয়েশন ইয়ার, সিভিভি নাম্বার, এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে দিলে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, তাহলে কিন্তু আপনাদের এখানে পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের এখান থেকে পেমেন্টটা হয়ে গেলে আপনারা কিন্তু একটা রিসিপ্ট কপি পেয়ে যাবেন। ওই রিসিপ্ট কপিটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন।
তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা ফর্ম ফিল আপ কমপ্লিট করে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন, পরে কিন্তু লাগতে পারে। এবং এটি ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে বা ফর্ম ফিল আপ শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।